নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ক্রিকেট বাংলা। তো বন্ধুরা, বিরাট বড় ধাক্কা কলকাতা নাইট রাইডার্স ফ্যান্সদের জন্য। বিরাট বড় একটা ধাক্কা, কলকাতা নাইট রাইডার্স থেকে আকাশদীপ ছিটকে গেল। আইপিএল 2026-এ একটা রিপোর্ট উঠে আসছে আকাশদীপকে নিয়ে। আইপিএল 2026 থেকে আকাশদীপ পুরোপুরি ছিটকে গেল, পুরোপুরি রুলড আউট হয়ে গেল। আইপিএল মানে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ নয়, আইপিএল মানে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ। একের পর এক দল থেকে একের পর এক ফাস্ট বোলাররা কিন্তু ছিটকে যাচ্ছে। আইপিএল এর রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর থেকে জশ হেজালউড প্রথম দিকে ইনজার্ড, প্রথম দিকে ম্যাচ মিস করতে পারে, এবং তার সঙ্গে সানরাইজার্স হায়দ্রাবাদের ক্যাপ্টেন প্যাট কামিন্স, সেও কিন্তু প্রথম 4টে ম্যাচ মিস করতে চলেছে। ফার্স্ট ফেজে যে ম্যাচগুলো হবে সেই 4টে ম্যাচে কিন্তু মিস করতে চলেছে। সেই জায়গাতে হায়দ্রাবাদের ক্যাপ্টেন হতে চলেছে ঈশান কিষান। উল্টো দিকে চেন্নাই সুপার কিং এর ফাস্ট বোলার নেথান এলিস, সেও কিন্তু আইপিএল 2026 থেকে রুলড আউট হয়ে গেছে, অর্থাৎ সেও কিন্তু আইপিএল খেলতে পারবে না। আবার আরো একটা রিপোর্ট উঠে আসছে, দিল্লি ক্যাপিটালস থেকে মিচেল স্টার্ক প্রথম দিকে ম্যাচ মিস করতে পারে। অর্থাৎ অস্ট্রেলিয়ান বলারদের কিন্তু ইনজুরি পিছন ছাড়ছে না, অস্ট্রেলিয়ান বলাররা কিন্তু ইনজার্ড হয়ে রয়েছে। সেই জায়গাতে দিল্লি হয়ে কিন্তু মিচেল স্টার্ক প্রথম কটা ম্যাচ মিস করতে চলেছে। এবং এখন রিপোর্ট উঠে আসছে কলকাতা নাইট রাইডার্স থেকে আকাশদীপ পুরোপুরি ছিটকে গেছে। কলকাতা নাইট রাইডার্স মুস্তাফিজুর রহমানকে বাতিল করে দেওয়ার পর কিন্তু বাংলাদেশের একটা অভিশাপ লেগে গেছে, যেখানে কিন্তু কলকাতা নাইট রাইডার্সের একের পর এক ফাস্ট বোলাররা কিন্তু ইনজার্ড হয়ে যাচ্ছে। হর্ষিত রানা তার পায়ের ইনজুরির জন্য কিন্তু পুরোপুরি আইপিএল 2026 থেকে রুলড আউট হয়ে গেছে, হাঁটতে পর্যন্ত পাচ্ছে না হর্ষিত রানা। উল্টো দিকে এখন আপডেট, একদম কনফার্ম আপডেট, আকাশদীপ কিন্তু আইপিএল 2026 থেকে ছিটকে গেল। আবার ওইদিকে মাথিসা পাথিরানাকে নিয়ে একটা আপডেট এসেছে। মাথিসা পাথিরানাকে শ্রীলঙ্কান ক্রিকেট দল কিন্তু ছাড়তে চাইছে না। তার কারণ আইপিএলে আমরা দেখেছি ইনজার্ড প্লেয়ারদেরকে পেইন কিলার খাইয়ে খাইয়ে বোলিং করানো হয়, ম্যাচ খেলানো হয়। সেই জন্য কিন্তু শ্রীলঙ্কান ক্রিকেট দল একটা গুরুত্বপূর্ণ ফিটনেস টেস্ট রেখেছে। সোমবার এবং মঙ্গলবার হবে এই ফিটনেস টেস্ট। যারা যারা পাস করবে, শ্রীলঙ্কান দলের যতগুলো প্লেয়ার আইপিএলে যাচ্ছে, যারা যারা পাস করবে তারাই কিন্তু আইপিএল এর জন্য এনওসি পাবে, অর্থাৎ শ্রীলঙ্কান ক্রিকেট দল তাদেরকেই ছাড়বে। যারা যারা পাস করতে পারবে না তাদের জন্য আবার নেক্সট উইকে ফিটনেস টেস্ট রাখা হবে। তো সেই জায়গাতে কিন্তু কলকাতা নাইট রাইডার্সের প্রথম ম্যাচ মুম্বাই ইন্ডিয়ান্সের সঙ্গে কিন্তু মাথিসা পাথিরানা খেলতে পারবে না, এতটুকু কনফার্ম আপডেট। তারপরে দ্বিতীয় ম্যাচে হয়তো মাথিসা পাথিরানা খেলতে পারে, তবে এটা এখনো কনফার্ম আপডেট না। কনফার্ম আপডেট আসলে কিন্তু আপনাদেরকে জানিয়ে দেব। তো কলকাতা নাইট রাইডার্সের জন্য একের পর এক ধাক্কা। প্রথমত তারা হর্ষিত রানার ব্যাকআপ চাইছিল না, এবং এখন হর্ষিত রানার ব্যাকআপ আবশ্যিক। অবশ্যই কিন্তু হর্ষিত রানার ব্যাকআপ লাগবে, এবং তার সঙ্গে আকাশদীপেরও ব্যাকআপ খুঁজতে হবে কলকাতা নাইট রাইডার্সকে। অর্থাৎ কলকাতা নাইট রাইডার্সের জন্য একটা বিরাট বড় চাপ। আর কিছুদিনের মধ্যেই কিন্তু আইপিএল শুরু হতে চলেছে, এবং সেই জায়গাতে কিন্তু কলকাতা নাইট রাইডার্সের প্লেয়াররা ইনজার্ড হয়ে যাচ্ছে। তো এইবারে কলকাতা নাইট রাইডার্স কি করবে? কলকাতা নাইট রাইডার্স আকাশদীপ এবং হর্ষিত রানার ব্যাকআপ হিসেবে কোন বলারকে দেখতে চায় সেটা কিন্তু তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে দিও। এই জায়গাতে আমি অন্য ভিডিওতে বলে দেবো যে কলকাতা নাইট রাইডার্স কোন বলারের দিকে নজর রাখবে। বাকি তোমাদের কি মতামত থাকছে অবশ্যই জানিও। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, শেয়ার করে দিও। আমাদের চ্যানেলে প্রথমবার হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটিকে অন করে দিও। তো চলো গাইস, এই ভিডিওতে এই পর্যন্তই, টাটা।